নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথা বলি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তারাই দেখবে যাদের প্রিপারেশনের অভাব রয়েছে। যারা প্রিপারেশন করতে চাও, যারা মনে করছো যে আমাকে এক চান্সে ডাব্লিউবিপি এবছর ক্লিয়ার করতে হবে, তোমাদেরকে নিট অ্যান্ড ক্লিন বলতে পারি আজকে 13 বছরের অভিজ্ঞতা রয়েছে। ঠিক আছে, যেমন ভাবে বলবো আজকের ভিডিওতে প্রচুর কিছু লিখে দেখাবো। দেখো, আমার তো বুঝতেই পারছো এই বোর্ডের মধ্যে আমাকে লিখতে হবে। তো তোমাকে কি কি জিকে থেকে পড়তে হবে, যেগুলো তোমাকে আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল তোমাকে প্রিপারেশন করানোর জন্য তোমাকে প্র্যাকটিস হিসাবে করাতে পারে, কিন্তু কোন কোন টপিক থেকে প্রশ্ন দেয় বা কোন কোন অঙ্কেগুলো বেশি করতে হবে, কোন কোন জিআই লেসনগুলো বেশি করে করতে হবে, প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে কিন্তু তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। প্রত্যেকজনকে একটা কথাই বলবো যে আজকে অনেকগুলো কথা বলতে চলেছি, অনেক কিছু লেখালেখির ব্যাপার আছে, খাতা পেন নিয়ে বসে যাও আমার সাথে। ঠিক আছে, একটা জায়গায় স্কিপ করবে না, এইটুকু বলছি। ভিডিওটা নিট অ্যান্ড ক্লিন শুধুমাত্র প্রিপারেশনের জন্য, যারা প্রথম প্রিপারেশন নিচ্ছ বা ডাব্লিউবিপি প্রিপারেশন নিচ্ছ, এতদিন ফেল করে যাচ্ছ, তো সবার আগে দেখো আমি একটা তোমাদেরকে বলবো, একটা উক্তি, এটা ভালো লাগবে, একটা লাইক কিন্তু দেবে। যেদিন তুমি সবার থেকে আলাদা সেদিন তুমি সবার সেরা। এটা কিন্তু একদম বাস্তব কথা। যেদিন তুমি সবার থেকে আলাদা সেদিন তুমি সবার থেকে সেরা। এটার মাধ্যমে এটাই তোমাদেরকে বলতে চাইছি যে তুমি প্রিপারেশন তো সবাই দিচ্ছে। আজকাল লগভগ 8 লাখ ছাত্রছাত্রী কেউ না কেউ কোনো ইনস্টিটিউটে পড়ছে, কেউ না কেউ কিন্তু প্রিপারেশনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো তোমাদেরকে এইটুকুই বলছি যে আজকে এই 8 লাখ ছেলের থেকে তুমি আলাদা সেপারেট কি করছো। যদি তোমার সেপারেট যদি লেভেল যদি সবার থেকে আলাদা থাকে, তাহলে কিন্তু তুমি সবার সেরা। কারণ চাকরি পেতে গেলে সবাই যেখানে গিয়ে ভিড় করছে সেই জিনিস করলে হবে না, তোমাকে কিছুটা আলাদা করতে হবে। ঠিক আছে, আজকে একটু আলাদা না করলে কিন্তু তুমি চাকরি পাবে না। ঠিক আছে, এটা কিন্তু বাস্তব কথা। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু এই উক্তিটার কথাটা আমি মনে করিয়ে দিলাম, যেদিন তুমি সবার থেকে আলাদা সেদিন তুমি সবার সেরা। ঠিক আছে, আমি এর আগের ব্যাচের স্টুডেন্ট, তার আগের ব্যাচের স্টুডেন্ট যারা সিলেকশন পেয়েছে, আমি একটা জিনিস দেখেছি যে যারা সিলেকশন পায় না, যে সিলেকশন পেয়েছে, তার মধ্যে পার্থক্য কি? কিছু পার্থক্য কিন্তু সবসময় ইউনিক ভাবে পাওয়া গেছে। সেখানে দেখো, কিছু ছাত্রের পড়াশোনার লেভেল কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা। এখন হয়তো যে সময় তোমরা ভিডিওটা দেখছো সেই সময় কিছু ছেলে পিলে মজা আনন্দ ঠাট্টা করছে, আবার সেই সময়টাই কেউ কাজে লাগাচ্ছে। তো সময়কে যে কাজে লাগাতে পারবে সে কিন্তু ভাই ডাব্লিউবিপিতে এগিয়ে যাবে। একটা কথা বলি, পুলিশের চাকরি পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার না। পুলিশের চাকরিতে প্রিপারেশনের পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন দেয় না, কিন্তু বিষয়টা হচ্ছে পুলিশের পরীক্ষাতে সবাই কন্টিনিউ ধরে রাখতে পারে না, এই জন্যই কিন্তু সে কিন্তু একটা সময় পরে সফল পায় না। তো কেপি ডাব্লিউবিপিতে প্রথম চান্সে কিভাবে পড়লে তুমি 60+ স্কোর করতে পারবে, আজকের ভিডিওতে পরিষ্কার করে তোমাদেরকে বলে দেব যে তুমি 60+ স্কোর যদি তোমাকে পেতে হয়, তাহলে তুমি কিভাবে তোমাকে এগাতে হবে। তোমাকে বলে দেবো কোন কোন টপিক তোমার সব থেকে ইম্পর্টেন্ট বা কোন কোন টপিক তোমাকে কিন্তু এবছর পড়তে হবে। আমি আবারও বলছি, দিস ইজ ইউনিক ভিডিও ইন ওয়েস্ট বেঙ্গল। তোমরা এটা লিখে দিতে পারি, ভিডিওটা শেষ পর্যন্ত যারা থাকবে প্রচুর কিছু শিখে যাবে যে অ্যাকচুয়ালি পড়তে কিভাবে হয়, আর কিভাবে কোন কোন টপিকগুলোকে বেশি করে যারা র্যাঙ্ক করে তারা কোন কোন টপিকগুলোকে বেশি ছুঁয়ে যায়। ডাব্লিউবিপি ক্র্যাক করার বেস্ট স্ট্র্যাটেজিও তোমাদেরকে শেয়ার করবো যে অ্যাকচুয়ালি যারা চাকরি পায় তারা কিভাবে, বা আমি যাদের দিকে পড়াই তাদেরকে আমি কিভাবে তৈরি করছি, আমি সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে। দালালি বন্ধ হয়েছে ভাই, তো দালালি তো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে দালাল চক্র কিন্তু ধরা পড়ছে। আমাদের 26 তারিখে আন্দোলনের পর থেকে কিন্তু পিআরডি সজাগ, তার সাথে কিন্তু রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্ট, আইবি থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তাদের কিন্তু গুপ্তচর পাঠাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু তাদেরকে এবং দালালদেরকে ধরার চেষ্টা করছে। তো দালালি বন্ধ হলে কি 60 পেলে চাকরি হবে, এই বিষয়টাও তোমাদেরকে আজকে তুলে ধরবো। যারা নতুন প্রিপারেশন করছো তারা কিন্তু কিভাবে শুরু করবে, সব থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের সঙ্গে পরপর শেয়ার করবো। তো চলো, সবার আগে অনেকজন এইটা নিয়ে দেখবে কমেন্ট করবে যে স্যার দালালি তো বন্ধ হলে 60 পেলে চাকরি হবে। একটা কথা তোমাদেরকে বলি, আমি আন্দোলনের দিন একটা কথা তোমাদের সামনে বলেছিলাম যে যদি দালালি পশ্চিমবঙ্গ থেকে বন্ধ হয় তাহলে 60+ স্কোর হলে তোমার চাকরি হয়ে যাবে। এই কথাটা তোমরা মিলিয়ে রেখো। এবছর দালালি আটকাবই, আর দালালি আটকানোর জন্য তার পূর্ণ ব্যবস্থা চলছে।
বিভিন্ন জায়গায় স্পাই লাগানো হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্টিটিউটে গুপ্তচর যারা ডকুমেন্টস দিয়ে বিশেষ করে পড়ায়, ঠিক আছে, বিভিন্ন গল্প তাদের সঙ্গে ছাত্ররাই গল্প ফাঁদবে, বিভিন্ন যে ইনস্টিটিউট রয়েছে না তাদের সাথে ছাত্ররাই গল্প ফাঁদবে, যে দেখবে যে না সেই প্রশ্ন দেয় কিনা, ঠিক আছে। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যে এরকম ফাঁদতে ফাঁদতে একটা সময় কেউ না কেউ ফাঁসবে, তাদের নামগুলোকে আমরা ধরার চেষ্টা করছি, প্রশাসনিক বিভাগ তো বিভিন্নভাবে চেষ্টা করছে। একটা কথা প্রত্যেকজনকে বলছি, তোমাদের সবার সহযোগিতা তবে কিন্তু সবকিছু নির্মূল হবে, কেমন? আর একটা কথা, 60+ পেলে যদি দালালি বন্ধ হয় তো 60+ পেলে কিন্তু অবশ্যই তোমার চাকরি হবে, ঠিক আছে। আজকে তোমরা যারা আমাদের যে মক টেস্ট, তোমরা প্রত্যেকেই জানো যে 20টা মক টেস্ট আমাদের ব্রাঞ্চের মক টেস্ট, আমাদের রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, বাঁকুড়ার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের মক টেস্ট কিন্তু আমি 20টা তোমাদেরকে কিন্তু আমি প্রোভাইড করেছি, মানে সেটা সকলের রিকোয়েস্টে 199 টাকা দিয়ে কিন্তু প্রোভাইড করেছি, ঠিক আছে। আশা করি তোমরা অনেকজন ওই পরীক্ষাটা দিচ্ছ। ইউনিক ইন ওয়েস্ট বেঙ্গল, কারণ বইটা কিন্তু শুধুমাত্র এটা নয় যে বইটা শুধুমাত্র পিডিএফ আকারে, বইটার মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা সাজেস্টিভ পরীক্ষা আসার মতো, এবং শুধু এটাই নয়, প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা জিআই, প্রত্যেকটা জিকে কে অ্যানালাইসিস করা আছে, সুতরাং নির্ভুল প্রশ্ন। আর একটা কথা যে এইটা যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এই বইটা 499 টাকা পড়বে, আমাদের কাছে হার্ড কপি পেয়ে যাবে, বাড়ি অবধি পৌঁছে যাবে, খেয়ে না খেয়ে যত কষ্টই হোক বইটা কিন্তু নিয়ে রাখো। পেছনে 3000 প্রশ্ন রয়েছে, তার সাথে 45টা প্র্যাকটিস সেট পাবে, ঠিক আছে। তো আমাদের ব্রাঞ্চের যে মক টেস্ট, সেখানে যদি তুমি 55+ স্কোর করতে পারো, তোমাদেরকে কথা দিতে পারি এবছর 55 থেকে 60 যদি আমার ওই ব্রাঞ্চের মক টেস্ট করাতে দিতে পারো, তোমাদেরকে বলতে পারি তোমার চাকরি এবছর শিওর সিলেকশন হবে। জানি না তোমার কেমন প্রিপারেশন, তবে যারা প্রিপারেশন এখনো করোনি আজকের ভিডিও দেখে প্রথম থেকে শুরু করো। পরীক্ষা এখনো 4 মাসের কাছাকাছি বাকি আছে, ঠিক আছে। তো যেহেতু 4 মাসের কাছাকাছি বাকি আছে, তাই আমি একবার নতুন করে আমার সমস্ত ব্রাঞ্চে, সেটা অফলাইন হোক অনলাইন হোক, সমস্ত ব্রাঞ্চে নতুন করে শুরু করছি। তাদের একবার পড়ানো কমপ্লিট, আবার দ্বিতীয়বার কিন্তু তাদের আবার শুরু করছি, কারণ তাদের কিছু কিছু জায়গায় হয়তো খামতি রয়ে গেছে। তো সেই জন্য বলছি যে নতুন ভাবে আমাদের সাথে প্রিপারেশন করো। তো চলো স্যার, ডাব্লিউবিপি প্রথম চান্সে যদি পড়তে চাই বা কেপিতে প্রথম চান্সে 60+ স্কোর করতে গেলে কি করতে হবে? দেখো, 60+ স্কোর করতে গেলে, আবার আগে বলে দিচ্ছি ভাই, ভিডিও বড় হবে, যাদের মনে হচ্ছে বেরিয়ে যাবো বেরিয়ে চলে যাও। 60+ স্কোর করতে গেলে সবার আগে তোমাকে কি করতে হবে? একটা বাড়িতে রুটিন বানাতে হবে, একটা রুটিন অনুযায়ী কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তো রুটিন অনুযায়ী যদি তুমি পড়াশোনা করো তবেই কিন্তু তোমার রেগুলারিটি মেনটেন হবে, আর রেগুলারিটি মেনটেন হলেই কিন্তু তোমার স্কোর মার্কস কিন্তু বাড়বে। সবার আগে তোমাদেরকে বলি যে জিকে তুমি কিভাবে পড়বে। 60+ স্কোর করতে গেলে তোমাকে সব বিষয়টা জানতে হবে, যে পড়াটা শুরু করবো কিভাবে। দেখো, আমি আমার স্টুডেন্টদেরকে বলি, প্রত্যেকজনই আমার স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে আমি বলি, পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা বা কেপি পরীক্ষা তুমি দিতে গেলে আমাদের ইনস্টিটিউটের যে প্রকাশিত একটা বই, আমি অন্য ইনস্টিটিউটের নাম বলবো না, কারণ আমাদের এই বইটা আজকে 2 বছর আগেকার, এবং পশ্চিমবঙ্গের আজ পর্যন্ত টপ ট্রেন্ডিং লেভেলে চলছে বইটা, ঠিক আছে। যারা বিশ্বাস না হয় তুমি যে কারণে যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো যে চিরঞ্জিত স্যারের আলটিমেট গাইডটা কি তোমাদের কাছে ছিল? তো বইটা থেকে তোমাদের তার বাইরে কিন্তু জিকে প্রশ্ন খুব একটা দেয় না, ঠিক আছে। তো বইটা থেকে আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আমার প্রথমে ওই বইটা প্রত্যেকজন শেষ করো। তোমরা যে যে বই পড়ছো পড়ো, কিন্তু আমার ওই বইটা 150 টাকা দাম, মাত্র পিডিএফ আকারে নিয়ে প্রিন্ট আউট করে নাও গা, ইনস্টিটিউটের এই সমস্ত নাম্বারে যোগাযোগ করে নিয়ে নাও গা। তো বইটা প্রথমে যে টপিকগুলো আছে সেগুলো সুন্দরভাবে টপিক, একদম বেশি প্রশ্ন নয়। যারা বেঙ্গল পুলিশ দেবে, যারা এনটিপিসি দেবে, যারা রেল দেবে, তাদের জন্য বইটা, ঠিক আছে। যারা কিন্তু ব্যাংকিং লেভেল বা যারা ডাব্লিউবিসিএস লেভেল দেবে তাদের জন্য কিন্তু বইটা, হয়তো ডাব্লিউবিসিএস এর কিছু কমন পাবে, অত ডিটেলস তো দেওয়া না। স্কুল পুলিশ পরীক্ষার্থীদের জন্য কিন্তু বইটা বানানো, এবং যারা পড়ে যাবে সাব ইন্সপেক্টর পরীক্ষা বলো আর এই বলো, তাদের কাছে হালুয়ার মতো উহি তারা জিকে কভার করে দিয়ে আসবে, কথা দিতে পারি, ঠিক আছে। প্রমাণ আমি কাজে দেবো, বইটা নেওয়ার পরে ভালো না লাগে বলো, টাকা ফেরত দিয়ে দেবো, কথা দিলাম, বুঝলে। আজকে লাগভাগ গোটা পশ্চিমবঙ্গে এই 2 বছরে কমসে কম 50,000 ছাত্রছাত্রী কিন্তু বইটা নিয়েছে। তো মাথায় রেখো, বইটা প্রমোশন করতে আসেনি, বইটা ভালো, তাই তোমাদেরকে বললাম। তোমরা চাও যে বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল স্যার, তো বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল, যেরকম এই প্র্যাকটিস সেটটা বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল, ওটাও কিন্তু বেস্ট বুক ইন ওয়েস্ট বেঙ্গল ফ্রম 2 ইয়ার্স, 2 বছর থেকে। তো অবশ্যই তোমাকে জিকে গুলো কিভাবে পড়তে হবে। ধরো তুমি আজকে আমার বইটা থেকে নিয়ে তুমি স্ট্যাটিক জিকে দেখছো, তো স্ট্যাটিক জিকে তুমি একটা রুটিন বানিয়েছো যে আমি দিনে 3 ঘন্টা জিকে পড়বো, 2 ঘন্টা ভাই ম্যাথ করবো, 2 ঘন্টা ভাই জিকে করবো, এই জিআই করবো, আর 1 ঘন্টা ইংরেজি করবো। কারণ ইংরেজি পার্ট খুব একটা তোমাদের ডাব্লিউবিপি তে কিন্তু নেই, 10 নম্বরের গল্প 1 ঘন্টা পড়লেই না,
তো তুমি সেই অনুযায়ী দেখলে যে টোটাল তোমাকে পড়তে হচ্ছে 2 ঘন্টা 6 ঘন্টার 1 ঘন্টা 7 ঘন্টা থেকে 8 ঘন্টা তোমাকে রেগুলার বেসিসে কিন্তু পড়তে হবে। এবার তুমি যে 2 ঘন্টাটা পড়ছো জিকে, কিভাবে পড়তে হয় শোনো। পড়তে কিভাবে হয়, একটা লাইভ কিন্তু চাই ভাই। পড়তে কিভাবে হয় দেখো, অনেকজন কি করে মুখস্থ করে। আমি বলছি মুখস্থ করার কোনো দরকার নাই। যদি 13 বছরের কেরিয়ার গোল হয়ে যাবে, যদি এটা তোমাকে ভুল বলি, তুমি যেগুলো পড়ছো, তুমি ধরো 5টা টপিক দেখছো, তুমি কথাতেই বলছি, তুমি দেখছো ঐতিহাসিক স্থান, তো ঐতিহাসিক স্থানের যত লিস্ট, ঠিক আছে, তুমি আজকে হয়তো তুমি স্ট্যাটিক জিকে থেকে 5টা লিস্ট, খেলার সাথে যুক্ত শব্দ, বিভিন্ন নৃত্য প্রাদেশিক শিল্প, ঠিক আছে, তো বিভিন্ন নৃত্য, বিভিন্ন ছৌ নাচ আছে না, তারপরে তোমার ওই যে বিভিন্ন যন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, বইটাই সব পেয়ে যাবে তুমি, টপিক অনুযায়ী দেওয়াই আছে। তো এই যে জিনিসগুলো, আর তোমরা ভিডিও লাস্টে দেখো, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, আমি বইটা একবার দিয়ে দেবো, ডেমো তোমাদের দিয়ে দেবো যে বইটা কত ভালো। দেখো বইটা আমি তোমাদেরকে নিতে বলছি না, বইটা টপিক করে দেখলে তোমাদের লাভ আছে, ঠিক আছে। তো তোমাদেরকে যেটা বলছি, তো তোমরা ধরো এরকম 5খানা টপিক নিলে বা 4টে টপিক নিলে, হয়তো বেশি পারলে না স্যার, প্রথম দিক থেকে যেহেতু শুরু করছি 4খানা টপিক নিলে হবে। ওই 4টে টপিকের যে পড়াগুলো আছে, ধরো খেলার সাথে যুক্ত শব্দ অনেকগুলি তো রয়েছে, তো সেইগুলো তুমি সারা দিনে, তুমি ওই 2 ঘন্টা জিকে দেখার দরকার নাই, তুমি সারা দিনে বা তুমি যে 2 ঘন্টা দেখছো, সেই 2 ঘন্টায় চেষ্টা করো যে 5টা টপিক কমসে কম 20 বার করে চোখ বুলানো, মানে মনে মনে রিভিশন। কিরকম রিভিশন? তুমি মুখস্থ করছো না, তুমি খালি চোখে রিডিং করে যাচ্ছ, 20 বার চোখে রিডিং করে যাচ্ছ। আমার কথাটা বিশ্বাস করো, যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়ে চাকরি নিয়েছে, বা যারা আজকে পড়ছো, বা যারা সাব ইন্সপেক্টর দেবে, বা যারা কনস্টেবল দেবে, আমার কথাটা শুনো, তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা ওগুলোকে কি করবে, 20 বার করে, আমি আবারও বলছি 20 বার, 20 বারের আগে নয়, একটা টপিককে 20 বার করে চোখে রিডিং দিয়ে পড়ো, দেখে মনে হবে 20 বার পড়বো, 20 বার করে পড়ো। আমি তোমাকে বলছি, তুমি যদি এই কাউন্টিংটা ঠিক রাখতে পারো, যে 20 বার করে 5টা করে টপিক 20 বার করে রিভিশন দিতে হবে, এবার তুমি সেটা 2 ঘন্টায় রিভিশন করতে পারো, বা সারা দিনে, তুমি সারা দিনে যখন যখন পাবে তুমি ওটা একবার করে চোখ বুলিয়ে দিলে। আমি কথা দিচ্ছি, যখন পরীক্ষা হলে তোমার যখন 4টে করে অপশন দেবে, যেটা তোমার যারা সঠিক উত্তর মনে হচ্ছে সেটাই হবে, সেটা উত্তর। তুমি অপশন দেখলে তুমি বুঝতে পেরে যাবে। মানুষের ব্রেন ভিজুয়াল পাওয়ার বলে একটা জিনিস হয়, ভিজুয়াল পাওয়ার। দেখবে তুমি আজকে থেকে যদি 5 বছর আগে কোনো ব্যক্তিকে হঠাৎ করে রাস্তার সামনে দেখো না, বা কোনো জায়গায় তুমি হয়তো দেখেছো, তুমি 5 বছর পরে, 5টা বছর কিন্তু তুমি চেনো না, জানো না, তার সঙ্গে লেনদেন নাই, 5টা বছর পরে যদি সেই লোকটা তোমার সামনে কোনো সময় আসে না, তোমার হঠাৎ করে মনে হবে এই লোকটাকে আমি কোথায় যেন দেখেছি। মনে হয় কি হয় না, কোথাও যেন লোকটাকে দেখেছি। তো লোকটা যে কোথাও যেন দেখেছি, এই যে ব্যাপারটা, এটা কি ভিজুয়াল পাওয়ার। এই ভিজুয়াল কোথায় দেয়? ব্রেনে দেয়। তো সেই জন্য বলছি, এই যে তুমি ভিজুয়াল দিয়ে যে রিডিং করছো না, তুমি রিডিং করতে গেলে কি করতে হচ্ছে, কি দিয়ে রিডিং করছো, ভালোভাবে কথাটা বুঝবে, লজিক্যালি বুঝবে। রিডিং করছো মুখ দিয়ে, রিডিং করছো, আর রিডিং করতে গেলে কি, চোখ কি বলছে, ঘ্রাণ দিয়ে দেখছে ভাই, যে ভুল বলছি না তো, তাহলে চোখ যে ভিজুয়াল দিচ্ছে না, তুমি একটা জিনিসকে 20 বার করে তার সামনে যখন পেশ করছো, এই চোখ থেকে কিছু জিনিস তোমার এখানে ব্রেনে, তুমি একটা মানুষকে মনে রাখার সময় তোমার মাথায় কি তুমি তাকে নিয়ে যাও, অটোমেটিক্যালি রিলোড হয়। তো অটোমেটিক্যালি তোমার কিন্তু যখনই 20 বার করে তুমি রিভিশন দেবে, তোমার সবকিছু রিলোড হবে মাথাতে। আর ট্রাস্ট মি, তুমি পরীক্ষা হলে 4টে অপশন দিলেই তুমি বুঝতে পেরে যাবে যে আমি বাড়িতে এটা পড়েছি, ঠিক আছে। কারণ চাকরির পরীক্ষা তো বাবা ওই রকম নয় যে আজকে পড়লি কালকে সেটা কমন পাবো, এরকম খুব রেয়ার হয়। কিন্তু এইটুকু বলতে পারি যে তুমি আজ থেকে 1 বছর আগে যেটা পড়েছো, হঠাৎ করে দেখবা সেই প্রশ্নটা, তখন দেখে মনে হবে ধোঁয়া ধোঁয়া, এই প্রশ্নটা পড়েছি কিন্তু সঠিক উত্তরটা অ্যানালাইসিস করতে পারছি না যে কোনটা হবে। কিন্তু তুমি যদি আজকে 20 বার করে পড়ো, তাহলে অবশ্যই কিন্তু সেটা অ্যানালাইসিস করতে পারবে। চিরঞ্জিত স্যারের 13 বছরের অভিজ্ঞতা থেকে কথাটা বললাম। কোন ইনস্টিটিউট আজকে 2 দিন 4 দিন এসে বাজারে অনেক বড় বড় ডায়লগ বাজি করে যে আমরা এই করছি ওই করছি, ঠিক আছে। আমি এসব কারোর নামে কিছু বলতেও চাই না, কারোর কিছু বলতে পারি, কিন্তু এইটুকু বলতে পারি, যারা আমার স্টুডেন্ট আমার কথা শুনে চলো, ঠিক আছে। আজকে এতদিন ধরে পড়াচ্ছি, তো শুধু পুলিশই পড়াচ্ছি, আমি কিন্তু অন্য কিছু পড়াই না, ঠিক আছে। সুতরাং মাথায় রেখো যে চিরঞ্জিত স্যার যেটা বলবেন সেটা কিন্তু অবশ্যই করার। হ্যাঁ, পরশুদিন, আগামী পরশুদিন সন্ধ্যা 7:30 থেকে লাইভে আমি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার, সেগুলো আমি সব লিখিয়ে দেবো। কোনো পিডিএফ পাবি না, কিন্তু লিখিয়ে দেবো আমি, কারণ আমার কাছে তো না, এগুলো আমি গুছিয়ে 4-5 ঘন্টা লাগবে, কিন্তু লিখিয়ে দেবো। ইউটিউবে লাইভে থাকবি 7:30 থেকে সন্ধ্যা 7:30, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সব লিখে নিস। এইটুকু বলতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে ভাবতে হবে না। তারপরে পরীক্ষার আগে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা আবার একদিন লিখিয়ে দেবো, ঠিক আছে। আর আমি তো মাঝে মধ্যে জিকে ধরছি, তোরা নিশ্চয়ই আশা করি সেগুলো করছিস, ঠিক আছে। প্রচুর ইম্পর্টেন্ট জিকে ধরি। তো জিকে পড়ার নিয়মটা আমি তোদেরকে বললাম।
স্যার ম্যাথ কিভাবে শুরু করব? তোমরা প্রত্যেকেই জানো চিরঞ্জিত স্যার কিন্তু ম্যাথের টিচার, ঠিক আছে। জিকে করাই, কারণ ব্রাঞ্চে সবই করাই আমি, আর এতদিন এক হাতে সবকিছুই পড়ে এসেছি, তো সবকিছুরই অভিজ্ঞতা রয়েছে। আজকে দ্য আলটিমেট গাইড বুক রিটেন বাই চিরঞ্জিত স্যার, ঠিক আছে, এটাও তোমাদেরকে বলে রাখি। আর ম্যাথ কিভাবে শুরু করবে, সবার আগে তোমাকে আমি বলছি, যারা ক্যালকুলেশন পারো না, অনেক স্টুডেন্ট রয়েছে যারা স্যার ক্যালকুলেশনে আমার খুব সমস্যা, তো ক্যালকুলেশনে যাদের সমস্যা হয় তোমাদেরকে কিন্তু বাবা এখন থেকে বাড়িতে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ভগ্নাংশের যোগ, 1/5 1/5 মানে 1/5 প্লাস 2/7 এই যোগ পারছে না। তো এই যে জিনিসগুলো দেখো, আজকে 8 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, তো তুমি যখন যেদিন তুমি সবার থেকে সেরা সেদিন তুমি, যেদিন তুমি সবার থেকে আলাদা সেদিন তুমি সবার থেকে সেরা, তো তোমাকে যখন আলাদা হতে হবে তোমাকে তো বাড়িতে মেহনত করতেই হবে। এবার তুমি যদি এরকম ভাবে আলাদা হও যে আমি কিছুই জানি না বলে আমি সবার থেকে আলাদা, তাহলে তুমি সবার থেকে সেরা নয়, তুমি সবার থেকে জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাকে কিন্তু পেতে গেলে কি করতে হবে, তোমাকে চাকরি পেতে গেলে তোমাকে ক্যালকুলেটিভ পার্টটা একটু ভালো করে ভাবতে হবে যে আমার ক্যালকুলেশনের স্পিড কতটা হয়, বা আমি যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো মানুষ মাত্রই, যারা আজকে তোমার আগে যারা শিখে যারা উত্তর দেয় তারাও জানবে একদিন না একদিন তোমার মতনই শিখে যায়, তাদের ক্যালকুলেশনের স্পিড বেশি। তুমি 2-4 বছর পড়া ছেড়ে দিয়েছো, বা তুমি প্রথম প্রিপারেশনে ঢুকছো, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে প্রিপারেশনে ঢুকছো, তো তোমার তো কম্পিটিশন, তোমাকে তো দরকার হলে তুমি মাধ্যমিক লেভেলে কোনো বই নিয়ে বসো, বা 7-8 কোনো বই নিয়ে বসো, সেটা অবসর সময়ে 1 ঘন্টা করে অবসর সময় তোমার ক্যালকুলেটিভ প্র্যাকটিস করার জন্য, ওটা গেল। এবার তুমি টপিক অনুযায়ী দেখো, আজকে কিন্তু আমি ভিডিওতে কিন্তু বলে দেবো যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট হয়, ম্যাথ বলো, জিআই বলো, জিকে বলো, সবই, ঠিক আছে, যতটা পারবো আমি বলে দেবো। ভিডিওটা কিন্তু আমি আবারও বলছি, ভিডিও কিন্তু বড় হবেই হবে, আমি একটা মুখে কথা বলছি, কাজের ভিডিও, ঠিক আছে, অকাজের নয়। তো সবার আগে তোমাকে কিন্তু যে ম্যাথের চ্যাপ্টারগুলো আমি আজকে বলে দেবো সেইগুলো তোমাকে প্রথম থেকে করতে হবে, বেসিক লেভেল থেকে করতে হবে। এইরকম নয়, আর পড়ার সময় তুমি মোবাইল থেকে একটু দূরে থাকবে, ঠিক আছে। এইরকম নয় যে ধরো তুমি হঠাৎ করে আলোটা এরকম জ্বলে উঠলো, হঠাৎ করে আলোটা জ্বলে উঠলো, তো তুমি এরকম ভাবে দূরে দেখতে যে তোমাকে কে মেসেজ করেছে, তো তোমার এই যে তুমি পড়তে পড়তে হঠাৎ যে ঘ্রাণটা ওইদিকে দিয়ে দিলে না, তাকে আবার মেসেজে রিপ্লাই করতে গেলে, এবার সে দেখো ভালো মন্দ কোনো উল্টা সিধা কথা বলে দিলে, তো বাস মাথা গরম হয়ে গেল, পড়া থেকে উঠে বেরিয়ে গেলে। আর সে যদি গার্লফ্রেন্ড হয় তো চলে এসো বাবু কোন একটা জায়গায় দেখা করি, চলো বাবু, একবারে সেজে চুল আইসা করে একদম থুতু দিয়ে এরকম করে চলো ঘুরে আসি গেল, তাতে আলটিমেট নিজের লাইফ নষ্ট করছো আর কিছু না। কিন্তু আলটিমেট আমার মনে হয় তুমি যদি এইভাবে করো তোমার লাইফটা নষ্ট হবে। তো তোমাকে কিন্তু বেসিক লেভেল থেকে ম্যাথ শিখতে হবে, ক্যালকুলেশন বাড়িতে করতে হবে। যে যে লেসনগুলো আজকে বলবো সেগুলো প্রথম থেকে তুমি করো। হ্যাঁ স্যার ইউটিউব থেকে প্রিপারেশন নেবো, দেখো যারা প্রথম প্রিপারেশন নিচ্ছ, আমি আবারও বলছি তোমাদেরকে আমি বারবার করে অনুরোধ করবো যে কোনো ইউটিউব থেকে তুমি ডাইরেক্ট প্রিপারেশন নেবে না, ঠিক আছে। যদি চিরঞ্জিত স্যার বেস্ট মনে হয়, দেখো সব ইনস্টিটিউটই ভালো, সেটা তাদের উপরে, কিন্তু যারা আমার উপরে মনে হচ্ছে যে না স্যার আপনি আমার আপন মনে হচ্ছে, বা আপনার কাছ থেকে পড়লে আমি শিখতে পারবো, তাহলে আমি বলবো যে আমার যে নতুন ব্যাচ 5 তারিখ থেকে শুরু হচ্ছে, চোখ বুঝে তুমি কলকাতা পুলিশই হোক চাই ডাব্লিউবিপি হোক, তুমি চোখটা বুঝে অ্যাডমিশন নিতে পারো। মাত্র 699 টাকা প্রথমে দিতে হবে, মান্থলি 120 টাকা করে মাইনে তোমাকে দিতে হবে। আর সেইটা তুমি যতদিন কন্টিনিউ করবে, যতদিন না চাকরি পাবে ততদিন করতে পারবে, ঠিক আছে, আপ টু ইন্টারভিউ, এতটা তোমাকে আমি পড়াবো। কলকাতা পুলিশের প্রিলি মেন সবকিছু। হ্যাঁ এইটুকু তোমাদেরকে বলতে পারি যে ভরসা দিতে পারি যে প্রথম দিক থেকে যাদের বেসিক লেভেল দুর্বল, বা স্যার আমি প্রিপারেশন এতদিন করিনি, বা স্যার আমি আগের বছর ফেল করেছিলাম, তার আগের বছর ফেল করেছিলাম, আমার এই বছর মনে হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছি কিন্তু আমার কোথাও যেন খামতি দেখে যাচ্ছে, তো খামতিটা তুমি বুঝতে পারবে, কারণ আমাদের লেভেলের নোট না, আমি তোমার বলছি ওটা অল ওয়েস্ট বেঙ্গলের মানে পাবে না তুমি, রেয়ার। তুমি আমাদের প্র্যাকটিসের বইটা যারা নিচ্ছ, যারা আমাদের ব্রাঞ্চের নোট নিচ্ছ, তোমাদেরকে এইটুকুই বলছি তোমরা নোট প্র্যাকটিসের প্রশ্ন লেভেল দেখো, তারপর যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার ভুল বলছে তখন তোমরা বলো। তো আমাদের লেভেল, আমরা যে ব্যাচের নোট দিই সেটা কিন্তু একটা কপিরাইট দেওয়া থাকে, গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট সাপেক্ষে কপিরাইট দেওয়া থাকে, সে বাইরে শেয়ার করতে পারে না, পারমিশন নেই, ঠিক আছে। তো সেই জায়গায় একবার প্রিন্ট আউটের পারমিশন পাবে, প্রিন্ট আউট করে নাও, বাড়িতে নোট পেয়ে যাবা। সেইগুলো আমি যেমন ভাবে বলছি, তোমরা যারা ব্যাচে পড়ছো তোমাদের তো আলটিমেট গাইড বুকটা এমনিতে দাম কম পড়বে, অর্ধেক দাম পড়বে, তো ওটাও তো থাকলো, তার সাথে আমি ব্যাচের নোট যেগুলো দেবো সেগুলো ধরে ধরে পড়ো, বাড়িতে ভাবতে হবে না। ম্যাথ আমি তোমাকে বেসিক লেভেল থেকে করিয়ে নেবো, দেখো আমি তো টিচার, তো আমি তোমাকে বেসিক লেভেল থেকে ম্যাথ, শেখর স্যার আছে, শেখর স্যার এখন বর্তমানে কোন লেভেলের চাকরি করছে সেটা আমাদের স্টুডেন্টরা জানে, আমি আর এইসব বিষয়ে বলতে চাইছি না, কারণ এই বিষয়গুলো বলাটা খুব একটা ঠিক না, ঠিক আছে। কিন্তু শেখর স্যার যে পড়ান আর শেখর স্যার যে কেমন জিআই করান গোটা পশ্চিমবঙ্গ জানে, যারা চিরঞ্জিত স্যারের কাছে পড়ে, ঠিক আছে। তো
তো এইটুকু বলতে পারি, শেখর স্যার জিআই করাবে একদম বেসিক লেভেল থেকে ধরে, আর আমি নিজের ম্যাথ করাবো তোমাকে বেসিক লেভেল থেকে ধরে। পূজা ম্যাম কেমন ইংরাজি পড়ায়, যারা কম বেশি পড়ে তারা খুব ভালো করে জানে যে ম্যামের ইংরাজি মানে কিন্তু সেটা ধোঁয়াদার হয়ে যায়। তাও 10 নম্বর আছে, ভাবতে হবে না, ঠিক আছে। আর জিকে তো নোট আমি দিই, তারপরেও আমাদের ম্যাডামরা রয়েছে, ঠিক আছে, আমাদের যে মৌমিতা ম্যাম রয়েছে, আমাদের রাজশ্রী ম্যাম রয়েছে, ঠিক আছে। তো তোমাকে তৈরি আমি করে নেব, এটুকু ট্রাস্ট মি। অনলাইনে চাইলে অনলাইনে, স্যার আমার অনলাইনে হচ্ছে না, রানাঘাট ব্রাঞ্চ, পাঁশকুড়া ব্রাঞ্চ, বর্ধমান ব্রাঞ্চ, বাঁকুড়া ব্রাঞ্চ আছে, চাইলে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। তো চলো সেগুলো তোমরা যারা নিতে চাইছো নিও, না নিও না নিও। চলো স্যার কোন কোন টপিক গুলো পড়তে হবে যদি একটু লিখে দিই। চলো প্রথমে জিকেটা লিখবো, তারপর ম্যাথ লিখবো, তারপর জিআই লিখবো। বেস্ট টপিক যেগুলো পড়লে তুমি মোটামুটি এই স্কোরের থেকে বেশি নাম্বার চলে যাবে, ঠিক আছে। করতে তো হবে সবই, কিন্তু তোমাকে এই স্কোর এইখান থেকে আমি এইটা লেখার জন্য আমি জিকের যে টপিকগুলো সেটা আমি তোমাদেরকে বলছি। জিকের টপিকগুলো নেওয়ার জন্য আমি আমার আলটিমেট গাইড বুকের একটু হেল্প নেবো, বুঝলে। কারণ আমার আলটিমেট গাইড বুকটা থেকেই আমি তোমাদের জিকে সবই টপিকগুলো করাবো। তোমাকে আমি এখানে দেখিয়ে দিতে পারি যে এই হচ্ছে আমাদের আলটিমেট গাইড বুক। দেখে না, আমি জানি না কতটা কি দেখতে পাচ্ছ, এই হচ্ছে আলটিমেট গাইড বুক। আর এখানে যে টপিকগুলো দেওয়া আছে দেখো, সবকিছু স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, কম্পিউটার, বিগত বছরের প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, স্ট্যাটিক জিকে দেওয়া আছে। দেখো বিভিন্ন খেলার সাথে দেওয়া পুরস্কার, এই ওই রামসার সাইট, বিভিন্ন পুরস্কারের সাইট, বাদ্যযন্ত্রের লাইন, এই যে সুন্দরভাবে ইতিহাস থেকে কি কি টপিক, তো টপিক অনুযায়ী যেটা দেওয়া আছে না, তোমাদেরকে বলছি আমি এখান থেকে হেল্প নিয়ে, তোমাদের আছে তো অনেকই, তাও আমি শর্ট করে লিখে দেবো যে তোমাদের কোন কোন জিকে গুলো আগে দেখার দরকার, ঠিক আছে। তো চলো দেখো, দেখো এই হচ্ছে তোমাদের জিকে লিস্ট, যেগুলো তোমাদের পড়তে হবে সবার আগে, যেগুলো তুমি যদি 60 to 65% নাম্বার পেতে গেলে তোমাদেরকে এটা পড়তে হবে। আর এইগুলো সব টপিক আমি আলটিমেট গাইড বুক আমাদের ওখান থেকে কিন্তু লিখেছি, বইটা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিও। তো কি কি আছে দেখো, বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, গুরুত্বপূর্ণ দিবস, সদর দপ্তর লিস্ট, বিভিন্ন নৃত্যশিল্পী, রাজ্যের উৎসব, খেলার সাথে যুক্ত শব্দ, বিভিন্ন বর্ডার লিস্ট, আরো আছে, কিন্তু আমি এই কটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমাকে পরীক্ষায় দেবে এখান থেকে, ঠিক আছে। রাজনীতি, মুদ্রা, খেলার সাথে যুক্ত শব্দ, এইগুলো ইতিহাস থেকে হরপ্পা, মহেঞ্জোদারো, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম থেকে শুরু করে সুলতানি যুগ, দেখো পরপর সাজিয়ে দিয়েছি। নদ নদী থেকে শুরু করে বৃহত্তম তৃণভূমি, তারপর ন্যাশনাল পার্ক, বিভিন্ন নদী প্রকল্প, হ্রদের লিস্ট, বিভিন্ন ভারতের দীর্ঘ উচ্চতম, সবকিছু। বিজ্ঞান থেকে দেখো ভিটামিন, লিভার, আবিষ্কার ও মানবরক্ত, ভ্যাকসিন, সবকিছু। আর এখানে দেখো সংবিধান থেকে সংবিধানের পটভূমিটা পড়তেই হবে, উৎসস্থল, বিভিন্ন ধারা, সংসদের লিস্ট, আর সংবিধানে কিন্তু এটা, ঠিক আছে। এটা ছাড়াও অনেক টপিক আছে যেগুলো করতে হবে, কিন্তু এগুলো তোমাকে করতেই হবে। এই টপিক কটা যদি করতে পারো তুমি জিকেতে তুমি মোটামুটি 50 জিকে যা দেয় তার 50% থেকেও প্রায় 60%, টোটাল জিকে 60% কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে। মানে তোমার যে জিকেই দেখ, তোমার কিন্তু মোটামুটি 25 যদি দেয়, 25টা জিকের মধ্যে দেয়, তুমি 18টা জিকে এখান থেকে পেয়ে যাবে। আর যদি তোমার 30 নাম্বার দেয় তো ডেফিনেটলি তুমি 22 থেকে 23 পাবে, ঠিক আছে। তো যাই হোক, এটাই ছিল জিকে টপিক। এবার চলো ম্যাথের টপিক। ওগুলো তোমাকে টপিক অনুযায়ী আমি সাজিয়ে দিলাম। অ্যাজ এ ম্যাথের টিচার হিসাবে আমি মনে করি যে এই চ্যাপ্টারগুলো, দেখো আমাদের তো অভিজ্ঞতা রয়েছে, আমরা WBP তে আজকে থেকে পড়াচ্ছি না, তো যে সমস্ত পরীক্ষাগুলো আসে তাদের নাম্বার কিরকম বিভাজন দেয়, সব থেকে বেশি পরীক্ষায় দেয় সময় ও কার্য থেকে 2 থেকে 3 নাম্বার পাবে, সময় দূরত্ব এখান থেকে 2 থেকে 3 নাম্বার পাবে, লাভ ক্ষতি থেকেও 2 নম্বরের কাছাকাছি দেয়, শতকরা থেকেও 2 নম্বর। এগুলো হচ্ছে মাদার বেস চ্যাপ্টার, এগুলো তোমাকে করতেই হবে, ঠিক আছে। শতকরার পরে গড় নির্ণয় আছে, এভারেজ যেটা বলছি, মিনচার অ্যালিগেশন, এটাও তোমাকে করতে হবে। সরল সুদ, জটিল সুদ, বর্তমান দিনে পরীক্ষায় সব থেকে বেশি নাম্বার দিচ্ছে সরল সুদ, জটিল সুদ, লগভগ 4 নম্বর প্লাস, মানে দুটো চ্যাপ্টার মিলে দিচ্ছে। অনুপাত সমানুপাত থেকেও ভালো প্রশ্ন দেয়, কারণ অনুপাত সমানুপাতের মধ্যে কিন্তু পিতা পুত্রের অঙ্কটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি। যারা আমার কাছে পড়ে আমি তাদের কথা বলছি, কারণ এখান থেকেও তুমি 3 নাম্বার মতো আরামসে কিন্তু তুলে নিতে পারবে। তো এই কটা হচ্ছে মাদার বেসিস চ্যাপ্টার, আর এই কটা কিন্তু এক্সট্রা বেসিস চ্যাপ্টার। তো এই কটা করার পরে এই কটাকে তুমি এই কটা আগে প্রাধান্য দাও, দেন এইগুলোতে যাও, ঠিক আছে। পার্টনারশিপ যাও, তারপরে নৌকা স্রোত যাও, নল চৌবাচ্চা, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতিতে 1 নম্বর, এগুলো সব 1 নম্বর। বেঙ্গল পুলিশের পরীক্ষায় বলছি, ঠিক আছে, রেলওয়ে বলছি না কিন্তু। তো লসাগু গসাগু থেকে 1 নম্বর, আর নাম্বার সিস্টেম থেকে 2 নম্বর প্লাস। কিন্তু নাম্বার সিস্টেমটা তোমার এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, যেটা তোমার যোগ গুণ ভাগ কিছু সরল থাকে এগুলো। তবে এটুকু তোমাদেরকে বলতে পারি যে অ্যাজ এ ম্যাথের টিচার হিসাবে তোমরা যদি ঠিকঠাক ভাবে যদি ম্যাথ করতে পারো, যদি এই ভাবে যদি বেসিক দিক থেকে, আর প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বেসিক থেকে শুরু করো, তোমাদেরকে আবারও বলছি যে নতুন ভাবে শুরু করো, আমাদের সাথে শুরু করো। যদি মনে হয় চিরঞ্জিত স্যারের নতুন ব্যাচে ঢুকে যাও, তোমাদের সম্পূর্ণ তৈরি করার দায়িত্ব আমার থাকবে, ঠিক আছে। অল দ্য বেস্ট।
দেখো জিআই এর ক্ষেত্রে অনেকজন আমাকে বলে যে স্যার একটা জিস্ট করে দিন যে কোন কোন চ্যাপ্টারগুলো আগে করব। তোমাদেরকে প্রথমে আমি সাজেস্ট করব ক্লক, ক্যালেন্ডার, ডাইস, এই চ্যাপ্টারগুলো আগে করো। অলরেডি আমি কিন্তু ভিডিও করে দিয়েছি, 4 ঘন্টার ক্লাস, লাইভটা গিয়ে দেখতে পারো। একদিনে 3টে তোমার জীবনে ভুলবে না। অর্ডার র্যাঙ্কিং, সেটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং এবং তার সাথে সিরিজ, নাম্বার সিরিজ, এখানে 4 নম্বর প্লাস কিন্তু তোমাদের পরীক্ষা হলে আসার চান্স রয়েছে। যেগুলো আছে মিসিং ক্যারেক্টার, যেগুলো তোমার মিসিং ক্যারেক্টার থাকে না, তারপর ইমেজ, পেপার ফোল্ডিং, এগুলো রয়েছে কিন্তু আমি এত দিলাম না, ঠিক আছে। যেগুলো যেগুলো বলছি সেগুলো বেসিক, এগুলো মাদার চ্যাপ্টার, এগুলো করো, গোটা লেসন শেষ হয়ে যাবে। ভেন ডায়াগ্রাম, সেটিং, স্টেটমেন্ট, কনক্লুশন, অ্যানালজি আছে, ডিরেকশন টেস্ট আছে, আর ফিগার কাউন্টিং, এই কটা করো আর ভাবতে হবে না, ঠিক আছে। তো এই ছিল জিআই এর। আরো কিছু আছে কিন্তু সেগুলো এখন করার দরকার নেই। তবে তোমাদের পরীক্ষা কিন্তু আর মানে পরীক্ষার আগে তোমাদের এগুলো কিন্তু ভালোভাবে করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট দেখা যায়। তো দেখতেই পেলে যে তোমাদেরকে কিন্তু আজকে সুন্দরভাবে খুব খেটে খেটে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। জানি না কতজন লাইক দেবে বা কতজন শেয়ার করবে, কিন্তু এইটুকু তোমাদেরকে বলতে পারি যে পশ্চিমবঙ্গের কিছু ইউনিক করার চেষ্টা করলাম, ঠিক আছে। সাধারণভাবে হ্যাঁ ম্যাক্সিমাম টাইম তোমরা দেখেছো যে এখন আমি কিন্তু ক্লাস করাই রীতিমতো, কারণ সময় পেলে তো করাবো বাবা, এত স্টুডেন্ট। আমি আবারও তোমাদেরকে বলছি, যদি এই সমস্ত জিনিস জিআই, ম্যাথ, জিকে, যেটাই তুমি দেখলে প্রত্যেকটা জিনিসই যদি চিরঞ্জিত স্যারের সাথে করতে চাও, যে বেসিক লেভেল থেকে চিরঞ্জিত স্যারের সাথে শিখবো, আমি কথা দিচ্ছি তোমাদের ভাবতে হবে না। আমাদের যে নতুন ব্যাচ সেখানে জয়েন হয়ে যাও, ঠিক আছে। সেখানে তোমার যোদ্ধা 2.0 ব্যাচ, তুমি প্র্যাকটিস থেকে শুরু করে তুমি সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডিং ক্লাস, প্রত্যেকটা পাচ্ছ। যোগাযোগ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে বলো স্যার আমি ভর্তি হতে চাই। আর যদি মনে করো যে স্যার আমি অফলাইনে করবো, তাহলে রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, ঠিক আছে, বাঁকুড়া, 4টে ব্রাঞ্চই কিন্তু 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে। কথা দিতে পারি এবছর পরিশ্রম আমাদের, সিলেকশন তোমার, ঠিক আছে। অল দ্য বেস্ট। আপাতত ভিডিও এতটাই। আর অবশ্যই তোমার কি বলে বইটার আলটিমেট গাইড বুকের ভিডিওটা কিন্তু আমি তোমাদের এই ভিডিও নিচেই দিয়ে দিচ্ছি, মানে এই ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট ওটা দেখে তবে কিন্তু বইটা নিয়ে নাও, ঠিক আছে। অল দ্য বেস্ট। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী। তো দেখো এটাই হচ্ছে আমাদের সেই আলটিমেট গাইড বুক, যেটা আমি তোমাদেরকে নিতে বলছি বারবার করে। পশ্চিমবঙ্গের নাম্বার 1 বই, ঠিক আছে। তো সব থেকে বড়ো জিনিস হচ্ছে এখানে টপিকগুলো তোমরা দেখো। আমি তোমাদেরকে আবারও বলছি যে আজকে লাস্ট 2 বছর কিন্তু বইটা সমানে হিট হয়ে আসছে, ঠিক আছে। 2 বছর আগে তৈরি, 2 বছর নয় 1.5 বছর আগে, কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 50,000-এর উপর স্টুডেন্টের কাছে বইটা কিন্তু রয়েছে। তো স্ট্র্যাটেজিকের কিরম টপিকগুলো দেখো, নিজের চোখে দেখে নাও। এই যে প্রত্যেকটা টপিক নিজের চোখে দেখে নাও। ইতিহাস যেগুলো মোটামুটি তোমাদেরকে লিখিয়েছিলাম সবই এর মধ্যেই রয়েছে। সংবিধান, বিজ্ঞান, কম্পিউটার, এগুলো তো লিখতেই পারিনি, ঠিক আছে। তো সব থেকে বড় জিনিস হচ্ছে প্রশ্নের লেভেল দেখো, তাহলে বুঝতে পারবে। বিভিন্ন ক্ষেত্রে দেওয়া পুরস্কার সব এরকমভাবে, বিখ্যাত পুরুষবর্গ। তো বইটা আমি এইটুকুই বলবো, বইটা নিয়ে নিও, ঠিক আছে। বইটা নিয়ে নিও, বইটা খুব ভালো বই। হ্যাঁ, ওই যে আমাদের যে অফিসিয়াল নম্বরগুলো আছে সেখানে যোগাযোগ করে নিও। এই যে এই নম্বরটা, 7001496841, ঠিক আছে। অল দ্য বেস্ট।